الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي يعلم ما كان وما يكون وما يسرون وما يعلنون. وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في محكم تنزيله حيث قال الله عز وجل: وأنذر عشيرتك الأقربين. وقال الله عز وجل في آيات أخرى: فاصدع بما تؤمر وأعرض عن المشركين. وقال النبي صلى الله عليه وسلم في رواية عن ابن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة. وقال الله عز وجل في تعظيم نبيه وتكريم حبيبه مصطفى صلى الله عليه وسلم حيث قال الله عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا अबिरना में जरा दिल भाई ए जगते कंदे ना रोजा हशरे बैगन तारा नबीर देखा पावे ना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना محمد رسول الله صلى الله عليه وسلم। মুআজ্জাজ মুহতারাম, বাংলাদেশের ঐতিহ্যবাহী মাহে সাওয়ারের বংশধর রাজধানী ঢাকার ঐতিহাসিক আজিমপুর দায়রা শরীফে জামে মসজিদে উপস্থিত এই দরবারের সম্মানিত পেশার কেবলা, উপস্থিত এই দরবারের ওলি কুলদের খানদানের মুরব্বী সদস্যবৃন্দ, উপস্থিত এই দরবারের সর্বস্তরের আশেকান, জাকেরান, মুরিদান, মুহিব্বান, খানদানের এবং সর্বস্তরের মুসল্লিয়ানে কারাম,
আল্লাহ পাকের শাহী দরবারে কোটি কোটি শুকর এবং সুজুদ আদায় করি এই জন্যেই যে আল্লাহ পাক শতধা ব্যস্ততার মধ্যেও একমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক আল্লাহর ঘরে এসে যথাসময়ে জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি এই জন্যেই যে পবিত্র রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রায় 194টা দেশে আমার নবীর, আপনার নবীর জীবনী, হায়াতে জিন্দেগি আলোচনার মাধ্যমে, মহব্বত, ইশক এবং দুরূদ ও সালাম আদায়ের মাধ্যমে এবছর অন্যান্য যে কোনো বছরের চাইতে আরো মহাসমারোহে যথাযোগ্য মর্যাদায় সারা বিশ্বে, বাংলাদেশেও এই পালিত হয়েছে, আলোচিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহব্বত আমরা প্রদর্শন করতে পেরেছি, এর জন্য শুকরিয়া তার, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করে এই জন্যেই যে বাংলাদেশের একটা অনন্য দুর্লভ, আমি খোঁজখবর নিয়ে রেখেছি, আমরা এই মিম্বরে বসে কোনো ভুয়া কথা বলা, রেফারেন্স ছাড়া কথা বলা, জাল হাদিস নিয়ে কথা বলা, সনদহীন কথা বলা উচিত না। আমাদের পক্ষে এটা শোভা পায় না। এই ওলিদের এই মসজিদের মিম্বরে বসে সেগুলো শোভা পায় না। এই জন্য যে কথাটা বলবো সেটা রেফারেন্স সহকারে, সনদ সহকারে সহি। আমার কাছে তথ্য আছে, জানা আছে, বাংলাদেশের কোনো জায়গায়, কোনো দরবারে এত সংখ্যক দুরূদ সালাম আদায় করা হয় নাই যেই সংখ্যক দুরূদ সালাম এই আজিমপুর দায়রা শরীফে আদায় করা হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় বড় বড় মিছিল হয়েছে, মিটিং হয়েছে। 7 লক্ষ 10 লক্ষ আশিকে রসুল একসাথে হয়ে আমার রসুলের গীত গেয়েছে, রসুলের নামে মিছিল করেছে, মিটিং করেছে, মহব্বত করেছে। কিন্তু এত লক্ষ বার, এত মিলিয়ন বার, প্রায় 1 কোটি বার দুরূদ সালামের আমল এভাবে বসে রসুলের প্রেমে এই করার নজির বিশ্বে অন্যতম আর নাই। সুতরাং যারা যারা নবীকে মহব্বত করে, ইশক নিয়ে, মহব্বত নিয়ে আমার নবীর উপরে মিছিল করেছে, মিটিং করেছে, সেমিনার করেছে, সিম্পোজিয়াম করেছে, বড় বড় র্যালি করেছে এবং দুরূদ সালামের মাহফিলের আয়োজন করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সবগুলোই আমার রসুলের মহব্বতে করেছে, আমার রসুলের ইশক পাওয়ার জন্য, রসুলের শাফায়াত পাওয়ার নিয়তে সেই মাকসাদে করেছে। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন প্রত্যেকের এই আমলগুলো কবুল করে নেন, সকলে বলে আমিন। আর যারা আমার রসুলের এই আমলগুলো থেকে, আমার রসুলের এই মহব্বতের দিক থেকে মানুষকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছে, বেদাত বলে, শিরক বলে, হাদিসে নাই বলে, রসুলের যুগে ছিল না বলে, সাহাবায়ে কেরামরা করে নাই বলে, এভাবে মানুষকে ভুল বুঝিয়ে ফিতনা তৈরি করেছে, এই দিনে ঘুমিয়েছিল। আমার জানা আছে এবছরই মিডিয়াতে এসছে এক দরবার, সে দরবারটা অত্যন্ত বড় আল্লাহর ওলির দরবার, কিন্তু 12ই রবিউল আউয়ালের এই দিনে আশিক রাসূলরা গিয়ে দেখেন ওই দরবারে কোনো আমল নাই, আলোচনা নাই, সব ঘুমাইতেছে, কোনো আমল আলোচনা হয় নাই। সেই জায়গায় গিয়ে আশিক রাসূলরা তাদের ঘর বাড়ি ভেঙে দরবারের উপর হামলা করেছে। এটা তাদের পাওনা ছিল, এই কারণেই যে তাদের এই দরবার ছিল আল্লাহ এবং রসুলের আশিকদের দরবার, কিন্তু সেখানে সেই দিন ওরা ঘুমিয়ে আছে, তাদের কোনো খবর নাই, আমলের কোনো পাত্তা নেই, রসুলের মহব্বতে তাদের কোনো নড়াচড়া নাই।
এই জন্য তাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এই জন্যে আমরা শুকর আদায় করি। আমার নিজের দরবারে পীর সাহেব কেবলা হযরত সৈয়দ আহমদুল্লাহ জুবায়ের রাহিমাহুল্লাহ এর নির্দেশ ক্রমে গত প্রায় 1 দশক যাবত আমার দরবারেও ঠিক সেম এই দুরুদ সালামের মাহফিলের আয়োজন করি, পহেলা রবিউল আউয়াল থেকে 12ই রবিউল আউয়াল পর্যন্ত। আমার দরবারেও প্রায় 20 লক্ষ দুরুদ শরীফের আমল হয়েছে। সে আমলের মধ্যে প্রায় 300 ছেলে মেয়ে ছাত্র ছাত্রী জয়েন করেছে। সেখানে আমরা মনে করছি যে আগামী যতদিন এই ছেলে মেয়েগুলো বেঁচে থাকবে দুনিয়ায়, এদের ভিতরে একটা আমলের একটা তাগাদাত ভিতরে ঢুকিয়েছে যে রবিউল আউয়াল মাস আসলে আমার রাসূলের উপরে দুরূদ শরীফ পড়তে হবে। আর এইভাবে এটা শিক্ষা দেওয়া হয়েছে সারা বছর যেন এই অভ্যস্তটা হয়ে থাকে। শুধু এখন আমরা পড়েই শেষ করলাম নয়, এর পরবর্তী জেনারেশন কিয়ামত পর্যন্ত যে দুরূদ সালামের মাহফিলের কন্টিনিউ হইতে থাকে সেই ব্যবস্থাও আমরা করছি। আর এটাকে বলা হয় সদকা জারিয়ার আমল। আমরা যারা দরবারে এসে আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আর যারা আমরা আদায় করতে পারে নাই, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের আত্মীয় স্বজন, তাদেরকেও আনার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে এই তথ্যটা দিতে হবে এই যে আমার রাসূলের উপরে দুরূদ পড়লে কি লাভ হবে। আমি ইনশাআল্লাহ একটু পরে আসছি। এই জন্য আজিমপুর দায়রা শরীফে এই বাংলাদেশের নয়, বিশ্বের আমাদের কাছে মিশর থেকে আরম্ভ করে, তুরস্ক থেকে আরম্ভ করে, সৌদি আরব থেকে আরম্ভ করে, সুদান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আরম্ভ করে সেই আফ্রিকার বিভিন্ন দেশে, মরক্কো থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন জায়গায় বড় বড় মসজিদগুলোতে, আমেরিকার বড় বড় মসজিদগুলোতে যেভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন হয়েছে এবং পালিত হয়েছে, দুরূদ সালামের মাহফিল হয়েছে, এই আজিমপুর দায়রা শরীফে আমার মনে হয় সবচেয়ে বেশি দুরূদ শরীফের আমল হয়েছে এবং এটার মধ্যে সবচেয়ে জাঁকজমকপূর্ণ হয়েছে, সকলের ভিতরে এর চেয়ে বেশি তাসির হয়েছে। এই জন্য আল্লাহর ওলির দরবারের সাথে সম্পৃক্ত থাকার রেজাল্ট এবং ফল এটা। আর দুনিয়ার মধ্যে কেউ আমার নবীর দুরূদ শরীফ না পড়ে আমার নবীর মহব্বত পেয়েছে বলে কোনো নেই, ইতিহাস নাই। নবীর দুরূদ শরীফ পড়ার কারণে হাসরের ময়দানে শাফায়াত পাবে এবং নবীর দুরূদ শরীফ পড়ার কারণে, বেশি করে পড়ার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত হবে, স্বপ্নযোগে দেখবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আজিমপুর দায়রা শরীফের আল্লাহর ওলির দরবারের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমাদের এটা অর্জিত হয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দিক আছে, একটা সিরাত আর একটা সুরত, একটা মিলাদুন নবী, সিরাতুন নবী। মিলাদুন নবী হওয়ার কারণে আসমান জমিনের সমস্ত কিছু খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। আর সিরাতুন নবী পাওয়ার কারণে মানুষগুলো জান্নাতের উপযোগী হয়েছে। সিরাতুন নবী হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলো কাজ করেছে সবগুলো কাজকে জীবন বৃত্তান্ত বলা হয়। আর মিলাদুন নবী হচ্ছে জন্ম বৃত্তান্ত। জন্ম বৃত্তান্ত, জন্ম হওয়ার কারণে যদি খুশি না হয়, সেই খুশি যদি না হয়, সে যদি বেজার হয়, তাহলে তার জীবনটাকে সে অনুসরণ করবে না। এজন্য আল্লাহর ওলিরা আমার রাসূলের জন্ম হয়েছে, খুশি হয়েছি, জীবনে যা করেছে সেটাও আমরা লুফে নেব, আমাদের জীবনে সেটা বাস্তবায়ন করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তখন আমার রাসূলের জীবনীটাকে তার একজন জীবন আদর্শ হিসেবে সে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আমার রাসূল জন্ম হওয়ার কারণে কাফেররা অখুশি হয়েছে, মুশরিকরা অখুশি হয়েছে, মুনাফিকরা অখুশি হয়েছে, ইহুদিরা নাখুশ হয়েছে, তারা বেজার হয়েছে। তারা বেজার হয়েছে, মুনাফিকরা বেজার হয়েছে, ইহুদিরা বেজার হয়েছে। আর যারা মোমেন, যারা মুত্তাকি, যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, তারা খুশি হয়েছে।
আমার রাসূল না আসলে সমাজের অবস্থা কি হতো, মানুষের অবস্থা কি হতো, দেশের অবস্থা কি হতো, দুনিয়ার অবস্থা কি হতো। আমার রাসূল আসার কারণে সব কিছু পরিবর্তিত হয়ে জান্নাতি পরিবেশ, সোনালী যুগের সূচনা হয়েছে। সুতরাং যারা মোমেন, যারা মুত্তাকি, যারা আশিক রাসূল, আমার নবীকে পেয়ে এরা খুশি হয়েছে নিঃসন্দেহে। আমরাও সেই খুশিদের, যারা খুশি হয়েছে তাদের তালিকায় আমরাও খুশি। আল্লাহ পাক আমার নবীকে, আপনার নবীকে, আখিরি নবীকে আমাদের নবী হিসাবে, তার উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে রহমত স্বরূপ 63 বছর 4 মাস 11 দিন ছিলেন। 63 বছরের ভিতরে 53 বছর ছিলেন মক্কা মুকাররমায়, মক্কি জিন্দেগিতে ছিলেন। আর মাত্র 10 বছর 4 মাস ছিলেন মদিনায়, মাদানী জিন্দেগিতে ছিলেন। 53 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছেন। হিজরত করে মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে মদিনার লোকেরা এত আদর আপ্যায়ন, এত মহব্বত করেছে, তাদের জন্য প্রথম দিনই দোয়া করে ফেলেছে আমার রাসূল। এরা তখনও নামাজি হয় নাই, আমলি হয় নাই, এরা ঈমানও আনে নাই। এদের জন্য দোয়া আল্লাহ নবী শুরু করে দিয়েছেন। মক্কা মদিনার কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মুনাফিক সকলে মিলে আমার নবীকে ইস্তেকবাল জানিয়েছে। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দাঈ। এই অভিনন্দন গাওয়ার সাথে সাথে আমার নবী এত মহব্বত লেগেছে, এত প্রিয় মনে হয়েছে। আমার নবী বলেছে, মক্কা থেকে কাফেররা, আমার আত্মীয় স্বজনরা, চাচারা, চাচাতো ভাইয়েরা, আমার আপন ভাইয়েরা, কুরাইশ বংশের লোকেরা আমাকে বের করে দিল মক্কা থেকে। মদিনা যাদেরকে আমি চিনি না, তারা আমাকে এমন ভাবে আলিঙ্গন করলেন, আমাকে গ্রহণ করলেন। আল্লাহ নবী আবেগ আপ্লুত হয়ে চোখে পানি চলে এসে আল্লাহর কাছে হাত উঠিয়ে দেখে, আল্লাহুম্মা বারিক লানা ফিল মদিনাতে দু'ফাইনি মিন মক্কা। আল্লাহ, এই মদিনাতে আপনি মক্কার দ্বিগুণ আপনি বরকত দান করেন। আমার নবী দোয়া করতে দেরি, মদিনা মুনাওয়ারায় বরকত পাইতে দেরি হয়নি। কিয়ামত পর্যন্ত এই বরকতের মানুষ ভোগ করবে। এই মদিনা মুনাওয়ারা যারা থাকবে তাদের কাছে দাজ্জাল এসে কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু মক্কা শরীফকে চুরমার করে ধ্বংসস্তূপে পরিণত করে দেবে। মদিনা মুনাওয়ারার কাছে একটা চুলও আসর দিতে পারবে না মদিনা মুনাওয়ারাকে। এই মদিনা মুনাওয়ারা বরকত সারা বিশ্বের মুসলমান নয়, অমুসলমানরাও ভোগ করছেন। এজন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স, 40 বছর 4 মাস বয়সে আল্লাহ নবী নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়া মানে যখন 35 বছর হয়েছে আল্লাহ নবীর বয়স, 35 বছর বয়সের যুবক, তাগড়া যুবক, তিনি কাবা শরীফের পাশে ঘর থেকে, বাসা থেকে গিয়ে মাত্র 3 কিলোমিটার দূরে জাবালে নূর, এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া, সেখানে হচ্ছে গারে হেরা, হেরা গুহা আছে, সর্বোচ্চ শৃঙ্গ। একটা সর্বোচ্চ জায়গা আর মক্কার মুকাররমা নেই, সবচেয়ে উঁচু জায়গায় ওখানে গিয়ে একটা গুহা রয়েছে। সেই গুহাটার ভিতরে গিয়ে ঢুকলেন। আল্লাহ নবী যাওয়ার পরে গুহার ভিতরে যেই সাপ বিচ্ছু ছিল সব পালিয়ে চলে গেছে। আল্লাহ নবীর জন্য জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহার মধ্যে গিয়ে বসলেন। বসে চোখ দিয়ে তাকিয়ে দেখলেন যে মক্কা মুকাররমা দেখা যাচ্ছে, কাবা শরীফ দেখা যাচ্ছে। সে কাবা শরীফ সহ হাজারে আসওয়াদটা পর্যন্ত সেই থেকে দেখা যাচ্ছে। আমরা এখনো গত কয়েক বছর আগেও বর্তমান পীর সাহেব কেবলা হযরত সৈয়দ ইনআমুল্লাহ জোহায়ের হাফেজাহুল্লাহ, আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুক, সকল বলে আমিন। তাকে নিয়ে আমি সহ ঠিক আমার নবী পাক যেভাবে সেই গুহার ভিতরে বসে কাবা শরীফকে দেখেছে, চোখে নিজ চোখে সচক্ষে দেখেছে, আমরাও দুজনে ওখানে গিয়ে বসে কাবা শরীফকে দেখার চেষ্টা করেছি। দেখে আমরা দেখতে পেরেছি, দেখেওছি। সেখানে উঠে সেই কাবা শরীফের
জাবালে নূরে, গারে হেরার ভিতরে আল্লাহ নবী তখনও নবী হয় নাই, আখিরি নবী হিসাবে তখনও ঘোষণা হয় নাই, কিন্তু নবী ছিলেন। 35 থেকে 40 বছর পর্যন্ত 5 বছর প্রতিদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসলে 15 দিন বাসায় যাইতেন না। এটার ভিতরে বসে বসে ধ্যান করতেন, মেডিটেশন করতেন, মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন, চোখ বন্ধ করে করে কাবা শরীফের দিকে চেয়ে চেয়ে ধ্যান করতেন, আল্লাহ পাকের কুদরতের ব্যাপারে চিন্তা ভাবনা ফিকির করতেন। অনেক সময় চক্ষু বন্ধ করে, অনেক সময় চক্ষু খুলে আল্লাহর কাছে দোয়া করে সারা রাত কাটিয়ে দিতেন, সারা দিন কাটিয়ে দিতেন। প্রায় 5 বছর ইতিহাসে আছে, 35 থেকে 40 বছর পর্যন্ত প্রায় 5 বছর এই হেরা গুহায় বসে বসে ধ্যান করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই কাবা শরীফ থেকে 3 কিলোমিটার দূরে গিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা খাবার দাবার নিয়ে যেতেন। একদিন খাবার নিয়ে যেতেন, 2-3 দিন খেতেন। কি খেতেন? সেটা খেত শুকনা রুটি খেত, খেজুর খেত, আরো আরো শুকনা শুকনা খাবার, বিভিন্ন ধরনের খাবার নিয়ে যেত, সেগুলো রেখে দিত, সেগুলো খেয়ে গিয়ে আল্লাহ নবী এভাবে ধ্যান করতেন। 40 বছর 4 মাস যখন পুরান হলো বয়সটা, ঠিক তখন একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ইসলাম প্রথম আসলেন। যে জিবরাইল আলাইহিস সালাম 2,24,000 পয়গম্বরের কাছে এই ওয়াহী নিয়ে আসছেন, সেই জিবরাইল ইসলাম প্রথম আল্লাহ নবীর কাছে ওয়াহী নিয়ে আসছেন। সে গারে হেরার ভিতরে, হেরা গুহার ভিতরে বসা অবস্থা।